হাদিস পাকে এসছে এমন একটা জমানা মানুষের মাঝে আসবে, ইয়াফিরু মিনাল উলামা ওয়াল ফুকাহা। সমাজের এক শ্রেণীর মানুষ, তারা আলেম, ফকিহ, মুফতি, এদের থেকে পালিয়ে চলে যাবে, এদের কাছে ঘেঁষবে না। কারণ একটাই, যে এদের কাছে গেলে আমাদের দোষ ত্রুটি তাদের সামনে ধরা পড়বে এবং তাদের কাছে আমরা ধিক্কৃত হব, ঘৃণিত হব, কি তাদের কাছে আমরা সমালোচিত হব। এই ভয়ে আখিরি জমানার এক শ্রেণীর মানুষ আলেমদের থেকে পলায়ন করবে। তো আমরা সেই আখিরি যুগের মানুষ, তো আলেমদের থেকে পলায়ন না করে যারা আলেমদের কাছে ঘেঁষেছে, হাদিস অনুযায়ী এবার বলেন, আমলে হয়তো ঘাটতি কমতি থাকতে পারে, কিন্তু এই যে আলেমদের সান্নিধ্যে এসছে, কাছে ঘেঁষছে, এর লক্ষণটা ভালো না খারাপ? জোরে বলেন। এই জন্যে আমি বলেছি যে আমি আশাবাদী, আজকের আমলের কারোর ঘাটতি থাকলেও যারা আলেমদের ঘনিষ্ঠ হতে চাইছে, নিশ্চিত মনে রাখুন, এদের নসিবে আল্লাহ হেদায়েতের আলো দান করবেন। বলুন আমিন। তাই আমি আপনাদেরকে, যুবক প্রবীণ যারাই আছেন, ছোট্ট ছোট্ট গুটি কতক আমল বলছি। সন্ধ্যা থেকে অনেক ওয়াজ শুনেছে, আর আমি একদম ডাইরেক্ট কাজে লাগানোর কথা বলছি। মনে রাখুন, তামাম পৃথিবীর ধনী গরিব সকলের জন্য ইসলামের তিনটি মৌলিক দায়িত্ব আছে। একটি দায়িত্ব হলো আল্লাহর প্রতি বিশুদ্ধ ঈমানটাকে বজায় রাখা। দ্বিতীয় দায়িত্ব হলো দৈনিক 5 বারের নামাজটা পড়া। তৃতীয় দায়িত্ব হলো রমজান মাস এলে রমজানের রোজাটা রাখা। এই তিনটে দায়িত্ব ধনী গরিব সকলের জন্য সমপর্যায়ের, এখানে কারোর ছাড়ছড় নেই। বাকি একটু ধনী, সংসার চালিয়ে পয়সা বাঁচে, তাকে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হয়। তার থেকেও ধনী, যিনি কাবা শরীফ পর্যন্ত যাতায়াত করতে পারেন, আর ওই পিরিয়ডে সংসারটাও মাঝামাঝি খরচে চলে যেতে পারে, ওই লোকটার জন্য হজ ফরজ। তাহলে বলতে পারা যায় জাকাত এবং হজ এ দুটি নির্ভর করে অর্থশালীর উপরে। কিন্তু জাকাত আর হজ তাদের জন্য ফরজ বলে তাদের এই নামাজ রোজায় বলো শিথিলতা বা কোনো সাবসিডি ছাড়বাড় নেই। তাহলে ওদের জন্য 5টা: ঈমান, নামাজ, রোজা, জাকাত, হজ। আর এই সঙ্গে গরিব যারা, তাদের জাকাত আর হজটা ছাড় দেয়া আছে, কিন্তু ঈমান, নামাজ, রোজায় ছাড় নাই। জীবনে সাবালেগ হওয়ার পর থেকে যতদিন বাঁচবে ততদিন এই ঈমান, নামাজ, রোজা করে যাওয়া লাগবে। আল্লাহ বলেছেন, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওগো নবী, তোমার রবের ইবাদত করো যতদিন তোমার মৃত্যু না আসে। ওই নির্দেশটাই উম্মতের জন্য। মরণ পর্যন্ত ইবাদতে আল্লাহ তার বান্দা বান্দীদেরকে যদি সজ্ঞানে থাকেন ছাড় দেননি। সুতরাং আমি ছেলেদেরকে বলবো, বাবা, জামিয়ার আঙিনায় এসছেন, একদম খোলা মনে কাজে লাগানোর কথা বলছি। ঈমানটা রক্ষা করার আপোষহীন চেষ্টা, পাহারাদারি আমাদের থাকতে হবে। আমার কথার দোষে, কাজের দোষে, বিশ্বাসের দোষে ঈমানটা নষ্ট না হয়। দৈনিক 5 বারের নামাজটা পড়তে হবে। আর এবছর রমজান একেবারে দোরগোড়ায়। সুতরাং শরীর সুস্থ থাকলে
কোনো অবস্থাতেই কোনো ছুতোয় রোজাটা ত্যাগ করা যাবে না। আজকের এই মজলিস থেকে নিয়ত করে বাড়ি যান যে ইনশাল্লাহ নামাজও ধরব, রোজাও রাখব। ব্যাখ্যা করছি না, শুধু মূল আবেদনটুকু কোরআনের ভাষায় আপনাদের কাছে রাখছি, আর বলছি না এ ব্যাপারে। তবে আমি আমার ক্ষুদ্র পড়াশুনো ভিতর দিয়ে যেটুকু বুঝেছি, এই তিনটে কাজ বজায় রাখা একদিক দিয়ে ফরজ, আর একদিকে একটা কথা মনে রাখার যে আমি জীবনে হারাম পথে কোনো রোজগার করব না, এটা আমার প্রতিজ্ঞা। প্রত্যেকটা মানুষকে এই প্রতিজ্ঞা করতে হবে যে আমি হারাম পথে কোনো রোজগার করব না। কারণ নবী বলেছেন, তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। এই নামাজ যেমন ফরজ, হালাল রোজগার করাটাও ফরজ, অপরিহার্য, কম্পালসারি ডিউটি। এটাকে কোনো অবস্থাতেই এড়িয়ে যাওয়া যায় না। পরে আর একটা কথা বলবো যে আমরা রোজগারের ক্ষেত্রে যেমন কম হলো হালালটা দেখব। মনে রাখবে বাবা, হালালে আল্লাহ বরকত দেয়, আর হারাম থেকে আল্লাহ বরকত তুলে নেয়। একদম বাস্তবের একটা কথা যদি ভাবি তো এই কথাটির সত্যতা বুঝব। গরুর বাছুর হয় একটা করে, কুকুরের বাচ্চা হয় 4টে 5টা 6টা, শুকরেরও ওই রকমটাই হয়। তো আমরা যারই মা হোক গরু, তার কাছে মা। আমাদের জন্য আল্লাহ হালাল করেছেন, আমরা অকপটে খেয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক না ভুল? আচ্ছা, সারা জীবন ধরে মুসলমানরা গরু খাচ্ছে, প্রশাসনিকভাবে যদি বাধা না দেওয়া হয়, গরু মার্কেটে কমে গেছে মনে হয়? কথা বলেন না কেন? গরু মার্কেটে কমেছে? একদম কমেনি। প্রশাসন যখন আইনের পেঁচে ফেলে পথ অবরোধ করে, সহজে গরু নিয়ে যাতায়াত করতে দেয় না, তখন মার্কেটটা একটু চড়া হয়ে যায়। তা না হলে দৈনিক হাজার হাজার গরু মানুষ খেয়ে ফেলছে। প্রিয় ভাই আমার, পক্ষান্তরে কুকুর এবং শূকর স্বাভাবিকভাবে মানুষকে খেতে দেখা যায় না। কুকুর তো আমাদের জানা মতে মোটেই না, একদল লোক খায়, সেই দেশে কুকুর তারাই খায়। আর কেউ শূকর খেলে সেটা তার রুচিতে, তার ধর্ম অনুযায়ী খায়। কিন্তু আপনি বলুন, কুকুর আর শূকর যেখানে সেখানে নজর পড়ে না। কুকুর যদিও 2টো 4টে পড়ে, শূকর মোটেই পড়ে না। গরুর অভাব হয় না। এই একটা কথাই বুঝুন, হালালে বরকত দেয়, চিল্লে বলেন, আর হারাম থেকে বরকত তুলে নেয়। কুকুর শূকর হারাম, ওই জন্যই ওর খুব একটা সন্ধান পাওয়া যায় না। আর গরু হালাল, দৈনিক হাজার হাজার খাওয়ার পরেও অভাব পড়ে না। একটু জোরে বলা যাবে? এই জন্য বলেছি হালাল রোজগার কম হোক বাবু, ওতে আল্লাহ বরকত দেবে। আর হারাম বেশি বাড়লে ওটা ঠোসকা পড়া বোঝেন তো, ফোলা বোঝেন, ঠোসকা পড়ে, বিরাট বড় মোটা হয়, গেলে দেখুন ভেতরে কিচ্ছু নেই। তো হারামের রোজগার চোখের সামনে বাড়ে, কিন্তু ভেতরটা সার শূন্য, ও দীর্ঘস্থায়ী হয় না। সম্মানিত ভাইরা, প্রিয় ছেলেরা, আমি এই সঙ্গে বলবো, খুব দুঃখজনকভাবে বলছি, শুধু ডিউটি পালন করার জন্য আজকের যুগে যুবকদের চরিত্রটাকে সব থেকে বেশি ধ্বংস করছে মোবাইল, বিপুলভাবে ধ্বংস করছে। এদের পড়াশুনো, এদের চোখ, এদের কান,
এদের মস্তিষ্ক, সর্বোপরি এদের নৈতিক চরিত্রকে ধ্বংস করে দিচ্ছে মোবাইল। তো ডিউটি পালন করার জন্য আবেগ ভরে বলছি, মোবাইল ছাড়া এই যুগে চলাও মুশকিল। তাতে ইনকামিং আউটগোয়িং আছে, ক্যালকুলেটর আছে, এবং এডুকেশন, শিক্ষা তার মধ্যে আছে, তাতে বিজনেস আছে। যে যারা ইসলামের পক্ষে কাজে লাগায় তাতে হাজার হাজার বই পুস্তক পড়াপড়ি করতে পারে। কিন্তু এই মোবাইলটাকে যদি চিত্ত বিনোদনে, গানে, বাজনায়, নেকেড পিকচারে, ফ্রি ফায়ারে, পাবজিতে, সিরিয়াল দেখায় কাজে লাগানো হয়, অত্যন্ত গভীর মনে বলছি, ওই মোবাইলটাই হলো আজকের যুবক যুবতীদের জাহান্নামে নিয়ে যাওয়ার সবথেকে বড় মাধ্যম। সবথেকে এই মোবাইলের অপব্যবহার যাদের হৃদয়ে জায়গা করেছে, আমি আধ্যাত্মিকতার দৃষ্টিতে বলছি, এদের মনে আল্লাহ প্রেম, নবী প্রেম স্থায়ী হয় না। ও এক মুহূর্তে আল্লাহর প্রেমে মজে, পর মুহূর্তে আবার ভুলে যায়। ও এক মুহূর্তে এবাদাতে মন দেয়, পর মুহূর্তে আবার স্বাভাবিক সাধারণ জীবনযাত্রায় মন দেয়। এসব কিছুর ক্ষতির আজকের এই যান্ত্রিক মাধ্যমটাই হলো মোবাইল। সেই জন্য বলবো, যদি আল্লাহ কারুর নসিব ভালো করে তো মোবাইলটাকে ফোন আসা যাওয়ার কাজে লাগান, হিসাব কষার কাজে লাগান, ব্যবসার কাজে লাগান, পড়াশোনার কাজে লাগান। আল্লাহর রাস্তে সিরিয়াল, গান বাজনা, নেকেড ছবি এবং ফ্রি ফায়ার আর পাবজির মতো হারাম আর শিরক খেলা, এটা থেকে রক্ষা করুন। আমি পজ করবো না বলে উঠেছি, বলো জি। তো আমি অত্যন্ত প্রয়োজনের তাগিদে, কষ্ট আপনারও হচ্ছে আমারও হচ্ছে, তারপরেও পরিবেশ তৈরি হয়েছে, পাল্টালে আর সুযোগ পাবো না। আমি আমার স্বার্থের কথা বলছি না, ইসলামের পক্ষে এই মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে যাওয়ার পথের কথা বলছি। সুতরাং মোবাইলের ব্যাপারে সজাগ হন। যদি এক কথায় বুঝতে চান, তাহলে আমি আপনাকে একটা সাধারণ কথা বলি, সবাই মাথায় নেন। এই মোবাইল হলো আগুনের মতো। আমি এই কথাটা কখনো কখনো কোনো জলসাতেও বলেছি। মোবাইল আগুনের মতো। আগুন ছাড়া পৃথিবী যেমন অচল, আগুন ছাড়া পৃথিবী চলে না। আগুন ছাড়া মানুষের খাদ্য খোরাক তৈরি হয় না, ঠিক না ভুল? যে তাহলে যে আগুন পৃথিবীর চলমান পরিস্থিতি রক্ষার জন্য একান্ত একটি উপায়। আগুন ছাড়া পৃথিবী অচল, উন্নয়ন অচল, আবিষ্কার অচল, ট্রেন অচল, বাস অচল, এরোপ্লেন অচল, এই মাইক চলছে, এও আগুন হচ্ছে ওর ভিতরে, ওটাও অচল। খাদ্যগুলো পাকবে না, ফলে খাওয়া বন্ধ হবে। তাহলে আগুনের নিশ্চয়ই প্রয়োজন আছে। কিন্তু আগুন যদি আমি একটা বড় বিল্ডিংয়ে পেট্রোল স্প্রে করে একটু লাগিয়ে দিই, দাঁড়িয়ে দেখবেন কিছুক্ষণের মধ্যে তাসের ঘরের মতো ওই সিমেন্ট রডওয়ালা ঘরটা হুড়মুড় করে ভেঙে পড়ছে। আমি নিজে চোখে দেখে বলছি। জীবনে ধানের গাদায় আগুন লাগতে দেখেছি, ঘরে আগুন লাগতে দেখেছি, শুকনো গাছে আগুন লাগতে দেখেছি, জি ভাই। আর ওই রকম পাকা বিল্ডিংয়ে আগুন লাগতে দেখেছি। তাহলে যে আগুন ছাড়া জীবন বাঁচে না, ওই আগুনটাকে অপব্যবহার করলে তাতেই হয় আত্মহুতি, তাতেই হয় ধ্বংস। ঠিক মোবাইলটাকে বলেছি, মোবাইল অ্যাজ এ ফায়ার, এটা আগুনের মতো। এটাকে যদি ভালো কাজে লাগাই, আমার সংসারের উপকার হবে, শিক্ষার উপকার হবে, আমার যোগাযোগের উপকার হবে, আমার বিজনেসের উপকার হবে, এমনকি আমি ইসলামের পক্ষে কাজে লাগালে অনেক বই পুস্তক পড়াপড়ির উপকার হবে। কিন্তু ওই মোবাইলটাকে আমি গানে,
বাজনায়, নেকেট ছবিতে, ফ্রি ফায়ারে, পাবজিতে, সিরিয়ালে ওই মোবাইলটাকে ব্যবহার করব, ওই মোবাইলটাই আমার জন্য হবে জাহান্নামের আগুন। কথা বোঝাতে পেরেছি? যদি 5টা ছেলেরও উপকার হয় তাহলে এই মাঝরাতে এসে আমার বকার সার্থকতা হবে। যে এই গুটি কত কথা আজকের আমি আপনাদেরকে শোনালাম। আর যারা অন্তত নামাজ আগে থেকে পড়েন, বাকিদেরকে পড়ার জন্য আবেদন রেখেছি, যারা পড়েন, যে নর্মালে নামাজ পড়ছেন, রোজা রাখছেন, অনেকে দাঁড়িয়ে আছে, টুপি পরেন, দান ধন করেন, এগুলো আমাদের চলমান ধর্মপরায়ণতা। অতিরিক্ত একদম ছোট্ট কথা বলছি, মাগরিবের নামাজ পড়ে যেই যুবক প্রবীণ যেই হন, মাগরিবের নামাজ পড়ে 100 বার পড়ুন আল্লাহ আল্লাহ আল্লাহ, 100 বার পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার পড়ুন সুবহানাল্লাহ, 100 বার পড়ুন আলহামদুলিল্লাহ, 100 বার পড়ুন আল্লাহু আকবার। এশার নামাজ পড়ে 100 বার পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। বাস ওইটুকুই বলুন, বেশি পড়তে হবে না। জি, আর 100 বার পড়ুন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ঠিক এই কাজগুলো ফজরের নামাজ পড়ে পড়ুন। যদি জীবনে এই আমলগুলোকে যদি ধরতে পারেন, আমি আপনাকে কোরআন হাদিসের বিশ্বাসে বলবো, কিয়ামতের দিনে আপনার নেকির পাল্লাটা ভারী হওয়ার জন্য জবানের এই জিকির, তসবিহ, ইস্তেগফার, দরুদ শরীফ এগুলোই হবে যথেষ্ট। আপনার নেকির পাল্লাটাকে আল্লাহ পাক ভরপুর করে দেবেন।